ওরা আমাদের ছোট ভাই শিশু একটা দল। তো তারা মাঝে মাঝে হয়তো ওভার এস্টিমেট করে ফেলছে। ধন্যবাদ। জাতীয় নাগরিক পার্টি যেটা গঠিত হয়েছে, এটা আমরা ওদেরকে ওয়েলকাম জানাই, স্বাগতম জানাই। কারণ বাংলাদেশে আমরা গণতন্ত্র সুসংহত হোক, এটাই আমরা চাই। তো গণতন্ত্র সুসংহত করতে হলে বেসিক্যালি রাজনৈতিক দলের ভালো ভালো রাজনৈতিক দলের উপস্থিতি প্রয়োজন। সেই হিসাবে আমাদের দেশে ওভাবে রাজনৈতিক দল কম, সেই হিসাবে তরুণরা আসছে, এটা খুব ভালো। এটা আমাদের জন্য কোনো সংখ্যা না। আমরা মনে করি রাজনীতিতে ওরা একটা আগমন ঘটেছে, স্বাগত জানাচ্ছি এবং এটা ভবিষ্যতের জন্য খুবই ভালো হবে। রাজনৈতিক প্রতিযোগিতার মধ্য দিয়েই রাজনীতির বিকাশ ঘটবে, গণতন্ত্র সুসংহত হবে, মজবুত হবে। তবে তাদেরকে আমরা বলবো ওরা আমাদের ছোট ভাই, ওদের সংগঠনটা শিশু সংগঠন। আমরা অনেক বছর অনেক চড়াই উতরাই, অনেক অত্যাচার, নির্যাতন, নিপীড়ন সহ্য করে একটা দলের অনেক বছর পার করেছি। যেমন আওয়ামী লীগ অনেক বছর পার করে একটা ম্যাচিউর দল হয়েছিল। সেই দল তাদের ব্যর্থতার কারণে, তাদের অপকর্ম, তাদের ভুল, তাদের নির্যাতন নিপীড়নের কারণে আজকে তারা ডেস্ট্রয় হয়ে গেছে। অতএব তারা যেমন একটা প্রবীণ দল, ঠিক তেমনিভাবে বিএনপি এখন বাংলাদেশে আওয়ামী লীগের পরে সেকেন্ড একটা প্রবীণ রাজনৈতিক দল। আমাদের যেমন মানে রাজনৈতিক নির্যাতন নিপীড়নের অভিজ্ঞতা আছে, আমাদের যা তেমনি আমাদের সরকার পরিচালনার তিনবারের অভিজ্ঞতা আছে। এবং জিয়াউর রহমানকে সহ ধরলে আমাদের 4বারের সরকার পরিচালনার অভিজ্ঞতা আছে। তো সেই হিসাবে আমরা মনে করি আমাদের জন্য বা নাগরিক পার্টি কোনো শঙ্কার কারণ নাই। ওরা আমাদের ছোট ভাই, আগাবে আস্তে আস্তে, আমরা ওদের শুভকামনা করি। ওরা আমাদের ছোট ভাই শিশু একটা দল। তো তারা মাঝে মাঝে হয়তো ওভার এস্টিমেট করে ফেলছে। এটা তরুণ বয়সে সবাই একটু ওভার এস্টিমেট করে। তরুণ বয়সে যা হয়, আমরাও করেছিলাম অল্প বয়সে ব্যক্তিগত জীবনে। আমাদেরও মনে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে পড়েই মানে কি বাংলাদেশ জয় করে ফেলেছি। আমরা যখন বিশ্ববিদ্যালয় থেকে বেরোলাম তখন মনে হয়েছে যে আমার উপরে তো কোনো নাগরিক নাই, আমি তো বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আসছি, অতএব আমার উপরে বাংলাদেশ আর নাগরিক কে। এরকম একটা অনুভূতি বিশ্ববিদ্যালয়ের তরুণদের বা ছাত্রদের একটা কাজ করে একটা বয়সে। এখন এই দলটির যারা নেতৃত্ব দিচ্ছে তাদের সেরকমটি একটি কাজ করছে, যার কারণে তারা একটু বেশি ওভার স্টিমেট করছে, অন্যদেরকে হেয় করছে, অন্যদেরকে একটু অবহেলার চোখে দেখছে। এটা আমরা মনে করি ওদের কাটিছি বহির্ভূত সভ্যতা বিবর্জিত আচরণ হচ্ছে। ইদানিং আমরা দেখলাম যে গত কয়েকদিন আগে 14 জন ওদের সমর্থিত লোকজন চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার হলো ঢাকা শহরে। বিভিন্ন জায়গায় ওদের লোকজন এখনো সমন্বয়ক বলে চাঁদাবাজি সহ প্রশাসনের প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। তো এইগুলাতে হবে কি, ওদের যে মানে উত্থানটা সুন্দর হবে না। ওদের উত্থানটা শুরুতেই ওদের উত্থানটা আপনার হয়ে যাবে, ভঙ্গুর হয়ে যাবে। কারণ যে কোনো আপনার প্রাকৃতিক লতা পাতা লিকলিকে করে উঠলে যেমন আস্তে করে পড়ে যায়, ঠিক এই অবস্থাটা হওয়ার আমরা সম্ভাবনা দেখছি। যদিও আমরা নাগরিক পার্টি এভাবে উত্থানটার পরিণতি এভাবে হোক, পড়ে যাক, ভেঙে যাক, এমন কিছু আমরা আশা করি না। আমরা চাই যে তারা এগিয়ে আসুক, তারা আমাদের ভবিষ্যৎ। সারা জীবন তো আর আমরা বেঁচে থাকবো না, আমাদের পরবর্তী প্রজন্ম তো, তারাই তো দেশ চালাতে হবে, রাজনৈতিক দলকে চালাতে হবে, দেশকে গণতন্ত্রকে সুসংহত করতে হবে। অতএব আমরা এইভাবে দেখছি।